ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোনো ওয়ালিকে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কে বলছেন? আল্লাহ তাআলা। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিমা আফতারাতুহু আলাইহি, যে আমার নৈকট্য অর্জনের জন্য বান্দা যত আমল করে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমার কাছে ফরজ আমলগুলো। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, আর আমার বান্দা আমার নৈকট্য অর্জনের মধ্যে জন্যে ফরজের মধ্যে সীমাবদ্ধ না থেকে বরঞ্চ সে অনেক নফলের দিকে এগিয়ে আসে, সুন্নত নফলের পরিমাণ বাড়িয়ে দেয় ফরজ ইবাদতের পরে। তো এইরকম যখন অনেক ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয় সে, তখন হাত্তা উহিব্বাহু, আমি তাকে তখন অত্যন্ত মহব্বত করা শুরু করি, সে আমার মহব্বতের পাত্র হয়ে যায়। ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আর যখন আমি তাকে মহব্বত করি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে কিছু দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে কোনো কিছুতে আঘাত করে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে কোনো দিকে হাঁটে। ওয়ালা ইনসা আলানি লা উতিয়ান্না, সে আমার কাছে কিছু চাইলে আমি অবশ্যই সেটা দেব। ওয়ালা ইন ইস্তাআযা বি লা উইদান্নাহু, কোনো কিছু থেকে আশ্রয় চাইলে, পানা চাইলে আমি তাকে অবশ্যই পানা দেব। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু, আমি কোনো কাজ করতে ইচ্ছুক হলে কখনো হেজিটেশন করি না, কোনো সংকোচ হয় না আমার। কে বলছেন? আল্লাহ তাআলা। যে আল্লাহর কোনো কাজে কোনো দ্বিধা সংকোচ হয় না। ওকে, তারাদ্দুদি আন কবদি নাফসিল মুমিন, তবে যখন কোনো মুমিনের মৃত্যু কার্যকরী করি তখন আমার অনেক সংকোচ চলে আসে। কারণ কি? ইয়াকরাহুল মাউতা, সে মরতে চায় না, মরা মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্ট আছে, ভয় পায়। ওয়ানা আকরাহু মাসাআতাহু, কিন্তু আমি তো তাকে কষ্ট দিতে চাই না, কিন্তু মৃত্যুতে কিছু কষ্ট আছে। হাদিসের তর্জমা শেষ হয়ে গেল। এখন এবার বুঝতে হবে আল্লাহ তাআলা হাত কেমনি হন, কান কেমনি হন, সাংঘাতিক কথা। এখন শুরু থেকে আসি যে আল্লাহ তাআলা বলছেন আমার ওয়ালির দুশমনি করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওয়ালি কারা একটু পরে আসলে তো বর্ণনা। এখন আগে বুঝে নেই, এই প্রথম লাইনে বলছেন আল্লাহর ওয়ালির সঙ্গে দুশমনি করা কত বড় বিপদ হবে আমাদের জন্য। আল্লাহ আমাদের এগেনস্টে চলে যাবে। কাজে কোনো লোক যদি নেককার হয়, দিনদার হয়, তার যদি আপনি দুশমনি করেন, কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, তার দুশমনি করা ঠিক হবে? তাহলে আপনি মুশকিলে আছেন। ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু খবরদার আমরা কোনো দিনদার মানুষের জন্য কোনো ক্ষতি না করি, দুশমনির দিকে না যাই, এটা বড় বিপদ হবে আমাদের জন্য। এখন কে আল্লাহর ওয়ালি হয়ে গেছেন না হন নাই, এটা কি আমরা কয়েকজন মিলে সার্টিফিকেট দিতে পারবো? তা পারবো না। কিন্তু আপনার আমার কাছে যদি মনে হয় লোকটা দিনদার, নামাজ পড়ে, পর্দা করে, হালাল হারাম বেঁচে চলে, মোটামুটি আমলি জিন্দিগিটা ভালো আছে, আমাদের জানামতে ভিতরের খবর আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা কেউ দিতে পারবো না সার্টিফিকেট। কিন্তু যদি আমাদের কাছে মনে হয় লোকটা দিনদার, গুনাহ খাতা থেকে দূরে থাকার চেষ্টা করে, তাহলে এই বেচারাকে মহব্বত করতে হবে না দুশমনি করতে হবে? মহব্বত করতে হবে। তার ব্যাপারে মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে? খবরদার, খবরদার। তাহলে আল্লাহর দুশমনির শিকার হয়ে যাব আমরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন এইবারে পরের লাইনগুলোতে যে কিভাবে আমার ওয়ালি হয়, কিভাবে আমার ওয়ালি হয়। যে এখন আল্লাহর ওয়ালি হওয়ার জন্য সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কোন জিনিসটাকে খুব ভালো করে আমল করতে হবে? ফরজ কাজগুলো। জীবনে যে সমস্ত ফরজ কাজ, ফরজ ইবাদত, ফরজ ডিউটি আমাদের জীবনে আছে, সেগুলাকে খুব ভালো করে ইহতিমামের সাথে আদায় করতে হবে।
ফরজ কাজ কি কি আছে? 1 নম্বর বলেন, নামাজ। তারপর কি আছে? রোজা, হাজ, যাকাত, এগুলো তাদের ফরজ হয়ে গেছে। তারপরে কি আছে? পর্দা করা ফরজ। তারপরে কি আছে? হ্যাঁ, হালাল হারাম বেঁচে চলা। এলেম শিক্ষা করা ফরজ না নফল? হ্যাঁ, ওটার মধ্যে তো আমরা অনেক পেছনে পড়ে থাকি। এলেম শিক্ষা তো আলেমুল আমাদের কাছে, যারা মাদ্রাসা পড়বে তারা শিখবে, আমরা কেন শিখবো? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা কি ফরজ। হ্যাঁ, সবাইকে বড় মুফাসসির মুহাদ্দিস হওয়া লাগবে না, কিন্তু একটা জরুরি দিনের অনেক কিছু জানার জন্য, তার জীবনের, তার পরিবার পরিজন চালানোর জন্য তার এগুলো জানা, এগুলো সব তার জন্য ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়েগুলাকে, পরিবারকে ইসলামী তরিকায় গঠন করা, এই তরিকায় চালানোর জন্য যত জ্ঞান দরকার সেগুলো শিক্ষা করা ফরজ না নফল? আমাদের সেগুলো শিক্ষা করার কাজ কি শেষ হয়ে গেছে? মোটামুটি অনেক পিছনে রয়ে গেছি, আমরা অনেক দেরি করে ফেলেছি। দেরি করে ফেললেও এখন এই জন্যই যেখানে এলেম আছে সেখানে দৌড় দিতে হবে, সেখানে হাজির হতে হবে, নাকি? এত সুযোগ থাকা সত্ত্বেও বলেন দেখি, দেশে যখন ছিলেন, আমরা যখন গ্রামে ছিলাম, আমার গ্রামে ইমামের কথা মনে আছে, মানে মাদ্রাসায় পড়ছে বুঝতে ক্লাস 4-5 পর্যন্ত, তিনি আমাদের ইমাম। ওনার থেকে শিকার কদ্দুর পাওয়া গেছিল। আপনারা অনেকে এরকম যখন গ্রামে গঞ্জে ছিলেন, শহরে বন্দরে হয়তোবা কিছু ভালো ভালো ইমাম খতিব পাওয়া গেছে, কিন্তু গ্রামে গঞ্জে এত পাওয়া যায়নি। তো এই যে আমরা শিখলাম না, সেখান থেকে এখন যারা এখানে এসেছি, বা আমাদের দেশেও, বাংলাদেশেও এখন ইদানিং শিখার যে সুযোগগুলো হয়েছে আগের তুলনায় কত গুণ বেশি হয়েছে। তাহলে মানুষের এখন জ্ঞান শিক্ষা করার রাস্তা খুলে গেছে, এবং এটাকে এখন সদ্ব্যবহার করতে হবে। এখনও যদি মানুষ এগুলোর পেছনে থেকে যায়, ও ছোটোকালে যেটা মুখস্থ করে, ছোটোকালে যেটা শিখেছি, কত আমল শিখেছি অনেকগুলো ভালো ছিল, কত আমল শিখেছি অনেকগুলো পুরো ভুল ছিল, এখন কারেকশন করতে হবে না, এগুলো সংশোধন করতে হবে না। আর যদি কোনো বেউকুব বলে, আরে কি বলেন, ছোটোকালে এগুলো শিখছি, এখন সব উল্টাই দিয়েছেন নাকি ইসলামের? বাপ দাদার তরিকা থেকে এগুলো এখন কিছু মিলে না, কি বলেন এগুলো? এগুলো ঠিক না। তখন আমরা প্রাইমারি লেভেলের নলেজ শিখেছি, এরপরে আমরা হাই স্কুলের লেভেলের নলেজ শেখার সুযোগ হয়েছে, কলেজ লেভেলের নলেজ শেখার সুযোগ হয়েছে, ইউনিভার্সিটি লেভেলের নলেজ শেখার সুযোগ হচ্ছে কেন আমাদের? হ্যাঁ, আমরা এইভাবে নিজেরা সবাই প্ল্যান করে করে আমাদের লেভেলকে বাড়াতে হবে। অকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা যে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে জ্ঞানে বাড়িয়ে দেন। তো ওনাকে দোয়া করতে বলছে, জ্ঞানে বাড়াতে হবে, সেই দোয়াটা শুধু ওনার জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা? আমাদের সবার জন্য, রব্বি জিদনি ইলমা। তো দোয়া করবো, কিন্তু ইলম শেখার কোনো উদ্যোগ নিব না, এই দোয়া কি কাজ হবে? না, দোয়ার সঙ্গে দাওয়া লাগবে, উদ্যোগ নিতে হবে। এই যে এই লন্ডনে বসে এত সুন্দর মাহফিলগুলো এখানে আছে, আপনারা অনেকে নিয়মিত মাশাআল্লাহ হাজির হন, আপনাদের সৌভাগ্য কত, আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে নূর ঢুকছে, আলো ঢুকছে। আল ইলমু নূর, ইলম তো হচ্ছে নূর। আর যারা ইলমের এই সুযোগ থাকা সত্ত্বেও আসে না, প্রতিদিন বিকালে এই মিটিং সেই মিটিং করে করে সময় কাটিয়ে দেয়, আর পত্রিকায় একটু ছবি আসে কিনা, আরে কি ফালতু জিনিসের পিছনে সময় দেয়। আর কোন দেশে কোন পাতি নেতা আসলো কোনটা, তার পিছনে একটু ঘুরে ঘুরে তার হিথ্রো এয়ারপোর্ট থেকে ফুলে মালা দিয়ে আনতে পারলে, তার সঙ্গে থেকে একটু সেলফি তুলতে পারলে, তো আহা, দুনিয়ার সবচেয়ে বড় কিছু অ্যাচিভ হয়ে গেল। এগুলোর পিছনে সময় দেয় সারা দিন রাত, ইলম শিখার পিছনে সময় দেয় না। তাহলে ছেলে মেয়েকে দিনদার বানানোর কাজটা নফল না ফরজ? ছোটকালে খেয়াল করে না, বড় হওয়ার পরে যখন দেখে ছেলে মেয়ে সব আউট অফ কন্ট্রোল, এখন কি করবে, এখন হতাশ। এখন বলে কি, কেন যে এই ফ্যামিলি এই দেশে আনছিলাম, হায় হায়, দেশে রাখলেও ফ্যামিলি, দিন না শিখালে দেশে রাখলে কাজ হবে, আরো খারাপ হতে পারে। তাহলে এগুলো ফরজ ডিউটি। তাহলে ফরজ কাজ অনেকগুলো আছে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ না, জীবনের অনেক কিছু। স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, এগুলো নিয়ে ঝগড়া হয় শুধু সারাদিন, কে কার অধিকার পেল, কে দিল না, হায় এগুলো নিয়ে কত দরবার, কত দুঃখ। কিন্তু স্ত্রীও চেষ্টা করে না তার দায়িত্ব কি ঠিক মতো জানার জন্য, বোঝার জন্য, স্বামীও চেষ্টা করে না তার দায়িত্ব কি।
প্রত্যেকের দায়িত্ব পালন করাটা কি ফরজ না নফল? ফরজ। এগুলো সব আমাদের জানতে হবে। তো এগুলো জানার জন্য হচ্ছে ইলমের দরকার। মাদ্রাসা আপনারা পড়তে পারবেন না, ভর্তি হতে পারবেন না এই বয়সে, কিন্তু এই যে মসজিদগুলোতে বিভিন্ন তালিম হচ্ছে, তাফসির হচ্ছে, সিরাতের কিতাব হচ্ছে, ফিকহের আলোচনা হচ্ছে, আকীদার আলোচনা হচ্ছে, এগুলো হাজির হওয়া কত জরুরি। এগুলোকে নফল মনে করি। আজকে অমুক হয়েছে, আজকে অমুকে একজন আসছে, বেড়াইতে আসছে, অমুকে জায়গায় দাওয়াত দিচ্ছে, এভাবে করে বাস শেষ করে দিলাম। কিন্তু আমি জানি তাফসিরে এমন কিছু লোকজন ছিলেন, তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে শনিবারে আমার কেউ দাওয়াত দিবে না, আবার আমার ঘরে কি বেড়াতেও আসবে না, আমি আসলে আমাকে পাবা না, কোনো কম্প্রোমাইজ নেই বেচারা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এরকম যারা কমিটমেন্ট করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আমলটা একদম বান্দা কন্টিনিউয়াসলি একদম বিরতিহীনভাবে করে যায়, সেই আমলটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, পরিমাণ যদি কম হয়। রাইট। তারপর আমরা যাই এখন যে আল্লাহ ফরজ ডিউটি যেগুলো দিয়েছে সেগুলো ঠিক মতো করা। এখন ফরজ নামাজের কথা বলি। ফরজ নামাজ ঘরে পড়লেও আদায় হয় কিছু কিছু মানুষের কাছে, আর কারো কারো কাছে মসজিদে আসলে বোধহয় ভালো হয়। কিন্তু আসলে ফরজ নামাজ পুরুষদের জন্য মসজিদ যদি 10-20 মাইল দূরে না হয়, তাহলে তাদের জন্য ফরজ নামাজ ঘরে পড়া কি অ্যালাউড? বিনা ওজরে অ্যালাউড না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই এত দূরে নয় নামাজে আসতে পারে কিন্তু ঘরে নামাজ পড়ে, আমার মনে চায় একদিন একজনকে ফরজ নামাজের দায়িত্ব দেয়, সে পড়াক, আর আমি কিছু যুবককে নিয়ে কিছু লাকড়ি নিয়ে যাই, বাড়ি বাড়ি তালাশ করি যে কে কে তাদের নামাজ ঘরে পড়ে, সুস্থতা সত্ত্বেও মসজিদে যায় না, তাদেরকে ঘরে রেখে বাইরে তালা লাগিয়ে দিয়ে লাকড়ি দিয়ে ঘরে আগুন জ্বালাইয়া ঘর সহ মানুষ সহ মেরে ফেলি। কে বলছেন এ কথা? উনি কি সন্ত্রাসী নাকি? নাউজুবিল্লাহ। চরমপন্থী নাকি? এক্সট্রিমিস্ট নাকি? এত বড় সাংঘাতিক কথা বলে ফেলছেন। এখনকার জামানা কেউ বলে তো দেখছো না কিরকম এক্সট্রিমিস্ট। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেছেন আমাদের ব্যাপারে। কিভাবে আমাদের লোকেরা এইভাবে ঘরে ঘরে নামাজ পড়ে, জামাতের কোনো গুরুত্ব দেয় না, মনে করে যে জামাতটা তো ভালো, একটু নফলের মতো মনে করে নেয়, আর উনি তো ফরজ ঘরে আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সপ্রেশনটা কি প্রমাণ করে? কত মারাত্মক বিষয় এটা। তাহলে এইভাবে করে এই ফরজ নামাজটা ঠিক মতো আদায় হবে যখন পুরুষগণ মসজিদে এসে জামাতে পড়বেন। হ্যাঁ, যারা 20-30 মাইল দূরে আছেন তাদের কথা বাদ দেন। এরপরে আসলো, আর এই জন্য মসজিদের কাছে থাকতে হবে মুসলমানদেরকে। যারা সুন্দর বড় বাড়ি নিয়ে প্যালেসে নিয়ে আসেন বহু দূরে, মসজিদ পাশে নাই, খুব সুখী আছেন বাড়ির মধ্যে, মসজিদের থেকে দূরে থাকা যে কত বড় বিপদ, যারা হারিয়ে গিয়েছে তারা তার পায়। ছেলে মেয়েগুলো মসজিদে টাচে নেই, পিতামাতা নেই, এটা অনেক ক্ষতির কারণ হবে। এই মুসলমানদেরকে মসজিদের পাশে থাকা লাগবে। এরপরে ফরজ নামাজ থেকে শুরু করে ফরজ ইবাদতগুলোকে সুন্দর করে করা। খালি জেনে তেনে ইবাদত আল্লাহ কবুল করবেন না, ইবাদতের কোয়ালিটি চান আল্লাহ তাআলা। আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান কার আমলটা কত সুন্দর। আর আল্লাহ তাআলার কাছে আসলে মানে আমলের পরিমাণের তুলনায়, কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটির গুরুত্ব বেশি, কোয়ালিটির গুরুত্ব বেশি। তা আমাদের একটা ইকোনমিক থিওরি আছে, আমরা সেটা মনে করি যত বেশি হয় ততই বোধহয় বেশি, কিন্তু কোয়ালিটি লুজ করি। তো এই জন্য কোয়ালিটিটা ভালো করে করতে হবে প্রত্যেক ফরজ ইবাদতের। এরপরে বান্দা ওয়ালি হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্যে, ওয়ালি শব্দের অর্থ কি এটা একটু বলা দরকার। ওয়ালি মানে যিনি একান্ত আপনজন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওয়ালি। আল্লাহ ওয়ালি, মানুষও ওয়ালি হয়। যে দুই ওয়ালির মধ্যে পার্থক্য আছে না? নাই, আছে। আল্লাহ ওয়ালি, মানুষ ওয়ালি। আল্লাহ মানুষদের ওয়ালি, মানুষ আল্লাহদের ওয়ালি। আল্লাহ মুমিনদের ওয়ালি, মুমিনরা আল্লাহর ওয়ালি। তাহলে আল্লাহর একান্ত আপন জন হচ্ছেন মুমিনগণ। মুমিনগণের সবচেয়ে আপন কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, যিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন। আর নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে ইলম, নূর হচ্ছে শরিয়াত।
এই নূরের দিকে নিয়ে আসেন। তো এখন এই ওয়ালি হওয়ার জন্যে ফরজের পরে এই বান্দায় ফরজের একটা মিনিমাম ডিউটি, কিন্তু সুন্নত নফল হচ্ছে আরও অনেক অতিরিক্ত ডিউটি, এগুলোর দিকে এগিয়ে আসে সে অনেক নওয়াফিল। এখানে সুন্নতের কথা বলা হয় নাই, নওয়াফিল বলা হয়েছে, মানে নফল সমূহ। তো সুন্নত গেল কই? ফরজের কথা বলেছেন হাদিসে, আর নফলের কথা বলেছেন, মাঝখানে সুন্নত নাই। আসলে ফরজের পরে যা কিছু আছে সবগুলোই কি গ্রেটার সুন্নত। সুন্নতের ভিতরে আবার ভাগ আছে, সুন্নতে জায়েদা আছে, সুন্নতে মুআক্কাদা আছে, আবার নফল আছে। এগুলো সব কিছু নওয়াফিলের ভিতরে চলে আসে। তাহলে মানে ফরজের পরে সে সুন্নত নফলে অনেক এগিয়ে যায়, সুন্নতগুলো ঠিক মতো পড়ে। অনেকে আছে ফরজ 4 রাকাত পড়ে আর নাই। হাদিসে এসেছে যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত ঠিক মতো আদায় করে তার জন্য জান্নাত। তো এভাবে করে সুন্নতের দিকে এগিয়ে আসে। প্রত্যেকটি কাজের আগে যে দোয়াগুলো আছে সেগুলো পরে, কাজের পরে যে দোয়াগুলো আছে, সকাল সন্ধ্যার আজকারগুলো আছে, এই সব সুন্নত নফল কোরআন তেলাওয়াত এইভাবে করে তার জীবনে আমল দিয়ে ভর্তি করে রেখেছে। এইরকম যখন করে সে বেশি বেশি নফলের দিকে চলে যায়, সুন্নতের দিকে চলে যায়, তখন আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। কান দিয়ে আল্লাহ কান হয়ে যান, কথাটার অর্থ কি? এটা রূপক অর্থে এসেছে। এর অর্থ হচ্ছে তার কানটা আমার মর্জি মতো হয়ে যায়। যে কথা শুনতে ভালো লাগবে, কোনো দোষ নাই, গুনাহ নাই, ওই কথা শুনতে সে আগ্রহী। যে কথা তার উপকার করবে, দিনের কথা শুনবে। আর যে জিনিস তার ক্ষতি করবে এটা সে শুনবে না। কোরআন হাদিস দিনের বয়ান এগুলো শুনতে পছন্দ করে, আর গান বাজনার তালে তালে নাচতে পছন্দ করে না। এটা শোনা, এটা গানের সাউন্ড দিলে তার কাছে খারাপ লাগে। আপনি গাড়ি চালাচ্ছেন, পাশের গাড়ির মিউজিকে আপনার কানে আসছে, আপনি শুনতে চান না। এরকম যে আল্লাহর কাছে অপছন্দনীয়, সে গাড়ির উইন্ডোটা বন্ধ করে দিবে, তার কাছে বিরক্ত লাগতেছে। আর যার কাছে ভালো লাগে সে একটু তালে তালে নাচা শুরু করবে এখন। করে যে খুব মজার গানই পাইলাম, ফ্রি পাওয়া গেছে। তো এরকম তার কানটা হয়ে যাবে আল্লাহর কথা শুনতে। গীবত, সমালোচনা, অমুকের ব্যাপারে বিভিন্ন রকমের বদনামি করা, এইগুলো সে শুনতে ইন্টারেস্টেড হবে না। আমাদের কথাবার্তার মধ্যে গল্প গুজব, আড্ডা, পরিবারের সদস্য, বন্ধু বান্ধবের সাথে যখন বসি, আলোচনা হয়, পট করে অন্য মানুষের প্রসঙ্গ আসে নাকি আসে না? আসলে আমরা একটু আলোচনা চালাই না সেদিকে। এই যে কত বড় বিপদ হবে আমাদের জন্য, এটা আল্লাহ মাফ করুন। সব লেখা হয়ে যাচ্ছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যখনই কোনো কথা মুখ থেকে উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা, লেখার জন্য রেডি হয়ে থাকা ফেরেশতাগণ লিখে ফেলছেন, কিরামান কাতিবিন লিখে ফেলছেন। তাহলে আমরা কথাবার্তা কিভাবে কন্ট্রোল করা যায়? হাদিসে কি এসেছে? অধিকাংশ লোক জাহান্নামী হবে চুরি করার কারণে, জেনা করার কারণে, মদ খাওয়ার কারণে। এই সমস্ত কারণে বহু লোক যাবে ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি নাম্বার, বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে এগুলা এই বড় গুনাহ একটাও করতো না, শুধু তাদের জিহ্বার কারণে, শুধু তাদের জিহ্বার কারণে, কথার কারণে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই জিহ্বা থেকে কন্ট্রোল করতে পারি। অনেক সালফে সালিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বাকে টেনে বলছেন যে হাদা আওরাদানিল মাওয়ারিদ, এইটা আমাকে যত মুসিবতে ফেলেছে, এই জিহ্বা আমাকে মুসিবতে ফেললো। আর কেউ কেউ বলেছেন যে দুনিয়াতে সব জিনিসকে সবচেয়ে বেশি বন্দী করে শৃঙ্খলা দিয়ে বেঁধে রাখা লাগে যে জিনিসটা, সেই জিনিসটার নাম হলো জিহ্বা। যত বন্ধ করে দেওয়া যায়, তত মুখ যত কম চালানো যায়, ততই ফায়দা, ততই নিরাপদ, ততই নিরাপদ। তাহলে এই জবান তার কান দিয়ে শুনবে, সে ওই কথা, যে কথা শোনার মধ্যে কোনো গুনাহ নেই, যে কথা শোনার মধ্যে গুনাহ আছে, গান বাংলা থেকে শুরু করে সেইগুলো এখন সোশ্যাল মিডিয়া, এখন কান দিয়ে শোনা লাগে না, চোখ দিয়ে দেখা লাগে। সেটা আসতেছে যে বাসারাহু, ওকে, এখন হলো কি বাসারাহুল্লাহ দিয়ে ইউবসিরু, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। তা আল্লাহ কেমনি চোখ হয়ে যান? ওই জিনিসকেই শুধুমাত্র দেখেন। আল্লাহ তাকে এই কোয়ালিটি দেন যে খারাপ জিনিস, হারাম জিনিস সামনে পড়ে গেছে, সে চক্ষু নিয়ন্ত্রণ করে ফেলবে, নিচের দিকে তাকাবে, অন্যদিকে তাকাবে। এই চোখ দিয়ে এখন পড়ার ক্ষেত্র আসছে, সোশ্যাল মিডিয়ায় কত রকমের কত কিছু মানুষের লেখে, সারা দুনিয়া সারাদিন এটাই এক কাম হয়ে গেছে। এখন আর মানে টিভি দেখা লাগে না, এটার মধ্যে এখন আছে মানুষ।
তো এই যে দেখে টিভিতে সিনেমা দেখা থেকে শুরু করে অন্যান্য ফিল্ম টিল্ম ইত্যাদি, এগুলোর দিকে দেখবে না। সে দেখবে ওই জিনিস, যে জিনিস দেখলে কোনো গুনাহ হবে না, বরঞ্চ তার ফায়দা হবে। তাহলে সেই আমি তার চোখ হয়ে যাই, সে ওই চোখ দিয়ে ওইটাই দেখে যা আমি দেখা পছন্দ করি। যেটা আমি দেখা পছন্দ করি না সেদিকে সে তাকায় না, দেখবে না। ওয়াদাহুল্লাহ তিয়াবতু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কোনো কিছুতে আঘাত করে। তাহলে কোনো সময় মুমিন আঘাত করবে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়েছেন, আঘাত করতে হয়েছে, কিন্তু বিনা কারণে কারো উপরে হাত তুলবে না। ভয় পাবে যে এই হাতকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সঠিক ব্যবহার করার জন্য, এটা মিস ইউজ করার জন্য নয়। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম, ভালো মুসলিম, যে ব্যক্তির হাতের ক্ষতি, মুখ এবং হাতের নষ্টামি থেকে, দুষ্টামি থেকে, ক্ষতি থেকে অন্য মুসলিমরা, অন্য মানুষ নিরাপদ থাকে। কাজেই কারো উপরে সহজেই রাগারাগি গোসাগুসি হয়ে হাত তোলা, মারামারি করা, দাঙ্গা করা, এগুলো যারা করে তারা আল্লাহর ঘৃণার পাত্র। এই হাতকে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজে ব্যবহার করতে, মন্দ কাজে ব্যবহার করতে। হাত দিয়ে যদি চুরি করে তাহলে সেই হাতকে অন্যায় কাজে ব্যবহার করলো। এরপরে আমি তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে দেখে, চলে, হাঁটে। তার অর্থ কি? এই পা দুটো দিয়ে সে ওই জায়গায় যায় যে জায়গায় গেলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। কোন জায়গায় গেলে আল্লাহ খুশি হন? মসজিদে আসলে খুশি হয়ে যান, একজন রুগী দেখতে গেলেও খুশি হয়ে যান, হ্যাঁ, জানাজায় গেলে খুশি হয়ে যান। তো এরকম যত ভালো কাজ আছে, দাওয়াতি কাজে গেলে খুশি হয়ে যান, ইলম শিখার কাজে হাঁটলে খুশি হয়ে যান, হ্যাঁ, কারো সাহায্য সহযোগিতা করতে হলে এগিয়ে যায়, খুশি হয়ে যান। এরকম করে আপনি আপনার পাগুলোকে ভালো কাজে ব্যবহার করেন। আর যে ব্যক্তি এই পাগুলো দিয়ে অন্যায় কাজে যায়, বাজারে খামাখা ঘোরাঘুরি করে, কোনো কাজ নাই, তো এরকম বাজারে ঘোরাঘুরি করা, শপিংয়ের ক্ষেত্রে আমাদের মহিলারা অনেকে খুব শপিংয়ে যেতে পছন্দ করে, কেনাকাটা না থাকলেও উইন্ডো শপিং করে, একটু ঘোরাঘুরি করা, এর মধ্যেও রিক্রিয়েশন হয়ে যায়। কিন্তু আসলে রিক্রিয়েশনটা, বাজার খুব ভালো জায়গা নয়। হাদিসে এসেছে বাজার হচ্ছে শয়তানের মার্কাজ। সে প্রতিদিন ওই বাজারের উপরে তার ফ্ল্যাগ লটকাইয়ে রাখে মানুষকে ওখানে ঘোরাতে। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই দুটো। আর বাজার হচ্ছে শয়তানের জায়গা। এই জন্য বাজার ঢুকতে হলে দোয়া পড়ে ঢুকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই দোয়ার মধ্যে অ্যাড করা হয় দুটো শব্দ, একটা হলো বিয়াদিহিল খাইর, একটা হলো ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত। এটা যদি পড়ে তাহলে তাকে কত 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 মিলিয়ন সওয়াব দেওয়া হয়, বহু মিলিয়ন সওয়াব দেওয়া হয়। এইটা এইভাবে নিয়ত করে পড়লে, ওখানে গিয়ে বাজারে থাকলে, তাহলে এই গুনাহ থেকে আল্লাহ বাঁচাবেন এবং সওয়াব হয়ে যাবে। আর যখন মানুষ বেশি ব্যস্ত থাকে, বাজারে থাকা অবস্থায় যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মনে থাকে, যেখানে মানুষ খুব ব্যস্ত আর জিকির করে না, ওই জায়গায় যে ব্যক্তি জিকির করে তখন আল্লাহ তাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেন। এই জন্য সাহাবী আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা বাজারে যেতেন, কোনো শপিং টপিং নাই। বাজারে যান, কোনো শপিং নাই, কি জন্য আসছেন? যে জায়গায় মানুষ গাফেল হয়ে থাকে সেই জায়গায় একটু জিকির করতে চায়। নিয়ে দেখছেন? আর আমাদের লোকেরা বাজারে যায় গাফলদের উপরে আরো বেশি গাফলতি করতে। তো মহিলারা এইভাবে গিয়ে বাজারে, পর্দা পর্দার ঠিক ঠিকানা নাই, এগুলো যে কত গুনাহ কামাই করেন, আর কত লোককে গুনাহ কামাইতে সাহায্য করে আসতেছেন, আল্লাহ মাফ করুন। তাহলে পা দুটো দিয়ে এমন জায়গায় যাবে যেখানে গেলে ইলম শেখা যাবে, যেখানে গেলে নামাজ পড়া যাবে, যেখানে গেলে আরেকজনের উপকার করা যাবে, এরকম নেকির কাজে ব্যবহার করবে, গুনার কাজে ব্যবহার করবে না। এই লোকটার অবস্থা এই, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক এমন গভীর হয়ে যায়, তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন, এত ঘনিষ্ঠ সম্পর্ক। ওয়া ইনসা আলানি লা আউতিয়ান্না, সে আমার কাছে কিছু আবদার করলে আমি না দিয়ে পারি না, আমি অবশ্যই দেবো। সে চেয়ে সেটা আমি কেমন না দিই, তার সঙ্গে আমার এমন সম্পর্ক। এবং এই লোকগুলোকে বলা হয় মুস্তাজাবু দাওয়া,
যাদের দোয়াকে আল্লাহ কবুল করেন। সাদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাজাবু দাওয়া, তার দোয়া কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামানের যে মায়ের খেদমত করেছিল, নাম কি? মায়ের খেদমতে করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী হতে পারলেন না, ওয়াইস আল কারনি। উনি এত নেক বান্দা ছিলেন, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনিও মুস্তাজাবুদ দাওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যদি কোনো সময় ওয়াইসকে পাও তোমার জন্য দোয়া চেয়ে নিও। ঘটনার কারণে তিনি মদিনায় আসছেন, দেখা হয়ে গেছে। তিনি বললেন তুমি আমাদের একটু দোয়া করবে না? আপনার জন্য আমি দোয়া করব, প্লিজ। আল্লাহ নবী বলছেন আমি তোমাকে পাইলে একটু দোয়া চাইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখন আমরা তো আর কাউকে চিনি না কার দোয়া কবুল হবে, তো আমরা একে অপরের কাছে নরমালি চাইতে পারি, অসুবিধা নাই। কারণ একেবারেই কবুল হবে না যে তাও না। দোয়া বিদাহরিল গায়ব, দোয়া লিআখিকা ফি দাহরিল গায়ব। আপনার কোনো ভাই যদি আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সামনে করার তুলনায় যতটুকু কবুল হয়, আপনার অনুপস্থিতি যদি আপনার জন্য সে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয়। এবং কবুল তো হয় শুধু না, পাশে একজন ফেরেশতা থাকেন, তিনি আপনার অনুপস্থিতিতে আপনার জন্য সে ভাইটা দোয়া করেছে, তার জন্য তার দোয়া শুনে বলেন যে আমিন, মানে তোমার দোয়া যেন কবুল হয়, ওয়ালাকা মিসলুহু, আর তোমাকেও যেন আল্লাহ এরকম দেন। খালি ওর জন্য দেন না, যার যে কল্যাণে দোয়া করেছ সে কল্যাণটা যেন আল্লাহ তাআলা তোমাকেও দান করেন। তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার ওয়ালি হয়ে গেলে আল্লাহ তাদের দোয়া কবুল না করে পারেন না। আল্লাহর কাছে কোনো জিনিস থেকে আশ্রয় চাইলে, বিপদ আপদ থেকে, দুনিয়ার এবং আখেরাতে, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায় আল্লাহর ওয়ালি, আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তাকে আশ্রয় দেব, আমি তাকে রক্ষা করব, দুনিয়ার বিপদ আপদ থেকেও রক্ষা করব। এরপরে সর্বশেষ কথাটা হচ্ছে যে আমি কোনো কিছু করতেই দ্বিধা সংকোচ করি না, কখনো আমি করব, আমাকে দ্বিধা সংকোচ কেন আসবে? কিন্তু একজন মুমিনের মৃত্যুর সময় যখন হয়, তার যে কষ্ট হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি মানুষেরই মৌতের মধ্যে কষ্ট আছে, কষ্ট হয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের কষ্ট হয়েছে এবং তিনি নিজে এক্সপ্রেস করেছেন, বলেছেন। হাতের কাছে ঠান্ডা পানির একটা পাত্র ছিল, তিনি নিজে মাঝে মাঝে হাত দিয়ে ওখানে কপাল আর চেহারা মুছতেন আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌতের কষ্ট আছে, তিনি ফিল করছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কারো মৌতের অনেক কষ্ট হয়েছে শুনলে আমি আর শকড হই না, কারণ আমি যখন দেখেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। তো এরকম লোকদের মৃত্যু যে কষ্টটা হবে, এই কষ্ট দিয়ে তাদের মৃত্যু দিতে, এটা আল্লাহ লিখে রেখেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর কিছু স্বাদ গ্রহণ করতে হবে, কষ্টের স্বাদটা একটু সবাইকে পার হতে হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন, এটা কারোর জন্য এক্সাম্পশন নাই। হ্যাঁ, অনেকের খুব কম হবে আর অনেকের পরিমাণ অনেক বেড়ে যাবে, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, তো তার যে এই কষ্ট হবে আমার ওয়ালির, আমার নেককার বান্দার, যার জন্য জান্নাতের টপ ক্লাস আমি ঠিক করে রেখেছি, তো তার যে মৃত্যুর সময় কষ্ট হবে, তাকে এই কষ্টটা দিতে আমার একটু সংকোচ লাগে যে আমার তো প্রিয় বান্দাকে কষ্ট দেব, কিন্তু এটা আমার লেখা, আমার ফয়সালা হয়ে আছে, সবাইকেই এটা একটু পেতে হবে। তো তারপর তখন আল্লাহ ছেড়ে দেন না একলা বান্দাকে, আল্লাহ তাআলা তখন বলেন কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দাকে কষ্ট দেখে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, বলেন যে বান্দা তুমি খুব নার্ভাস হয়েও না, তুমি খুব বেশি ভয় পেও না, হে ঈমান আমলে ব্যস্ত থেকে ইতমিনান অর্জনকারী ব্যক্তি, আমার মোমেন বান্দা, এই মোমেন আত্মা, মোমেন রূহ, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তো শুধু মৃত্যুর মাধ্যমে তোমার কষ্টের দিকে ঢুকছো না, মৃত্যুর মাধ্যমে তোমার রবের কাছে আসছো, যে রবকে পাওয়ার জন্য তুমি এত কষ্ট করে ইবাদত করেছো। ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে আসো, ওইটা আসার জন্য এই প্রক্রিয়াটা তোমাকে একটু পালন করতে হবে বা পার হয়ে আসতে হবে। রাদিয়াতাম মারদিয়া, তুমি যে আমার কাছে আসবে জানো,
তুমি অনেক খুশি হয়ে যাবে, আর আমি তোমার উপরে খুশি হয়ে থাকবো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার আসল বান্দাদের কাতারে ঢুকবে, তাদের লিস্টে তোমার নাম ঢুকানো হবে, এই লিনে তোমার নাম লেখানো হবে, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করতে আসছো। ওই যে জান্নাত দেখাতে, দেখো জান্নাত দেখানো হবে তাদেরকে। এই জন্য জান্নাত যখন দেখানো হয় তখন এই নেককার মাইয়েতের মুখে মুস্কি হাসি লেগে থাকে। এই জন্য অনেকে দেখা গেছে, আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন, ইন্তেকালের সময় তার চেহারায় মনে হয় যেন একটু মুস্কি হাসি দেওয়া আছে। সুবহানাল্লাহ, এটা একটা লক্ষণ, আলামাত যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে ওয়ালি হওয়ার কথাটা, এটা কেউ যদি মনে করে আমার দ্বারা বুঝি আল্লাহর ওয়ালি হওয়ার কাজ হবে, আমি কি সেই চিজ নাকি, এরকম মনে করা কখনো ঠিক নয়। আমরা প্রত্যেকে চেষ্টা করলেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন। আল্লাহ তাআলা যেন এই রমাদানে আমাদেরকে এই যে কয়টা দিন বাকি আছে বেশি করে তৌফিক দেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে এইভাবে এগিয়ে আসতে পারি, সম্পর্কটাকে এই লেভেলে নিতে পারি, চেষ্টা শুরু করে দেই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা যদি 1 বিগত যাই, আল্লাহ 1 হাত আসবেন, আমরা 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসবেন আমাদেরকে সম্পর্ক করতে। আমরা যদি হেঁটে যাই, আল্লাহ দৌড়ে আসবেন আমাদেরকে এগিয়ে নিতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই হিম্মত দান করেন, এই পরিকল্পনা দান করেন যে আমাদেরকে আল্লাহর কাছে এগিয়ে যেতে হবে। দুনিয়ার এই সমস্ত জিনিস, এগুলা সেগুলোর মধ্যে এত ডুবে থাকি, এই সময়ের কথা। কত সোশ্যাল কাজ আছে যেগুলো অনেকের উপকার হয়, কিন্তু সোশ্যাল কাজ কিছু আছে শুধু একদম ফালতু, এর বিনিময়ে কিচ্ছু পাওয়া যাবে না আখিরাতে। পত্রিকায় খবর আসলো, ছবি আসলো, এ আসলো, সে আসলো, অমুক নেতা তার সাথে দাঁড়িয়ে ছবি তুললো, এইগুলোর পিছনে সময় দিয়ে যে কি ক্ষতিগ্রস্ত মানুষ করছে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খসর, সময় নষ্ট করেছে কোন কাজে? এই বাজে কাজে। সে শুধু আফসোস করবে। এবং আমাদেরকে ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা সময়ের চার্ট দেখাবেন। সময়ের চার্টের মধ্যে থাকবে কি, এই ঘন্টা, এই 10 মিনিট কোন ভালো কাজে লাগিয়েছে আর কিভাবে নষ্ট করেছে, বেকার নষ্ট করেছে অথবা গুনাহ করেছে, সমস্ত এইভাবে তার সামনে স্ক্রিন ফুটে উঠবে। বান্দা যখন দেখবে যে আমার এত সময় নষ্ট করছি, তার হাতে কামড় দিবে, এমনি করি হাতে কামড় দিবে যে আমি কি করেছি, কেন এত অবুঝ ছিলাম আমি কেন আমার এই বুঝটা আসেনি যে আমার হায়াতকে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতে যার আমল করার সুযোগ দিয়ে, আমি এটাকে কেন নষ্ট করেছি। আজকে আমাদের সবচেয়ে নষ্ট করছে ফিজিক্যাল মিটিং সমিতি টমিতি, এগুলা যেমন আছে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এই হোয়াটসঅ্যাপের এবং বিভিন্ন ফেসবুক ইত্যাদি, যে মধ্যে মানুষ যেভাবে ফালতু সময় ব্যয় করছে, গত 2-3 যুগ আগে এরকম ছিল না। এখন আমরা সবাই অলমোস্ট মোর অরলেস মানে ড্রাগড ইনটু দিস ডাইরেকশন। এখান থেকে আমাদেরকে আল্লাহ যেন উদ্ধার করেন, সময়কে গনিমত মনে করি যেন। সুবহানাল্লাহ। 3 দিন আগে বোধ একটা জানাজা পড়ালাম, 41 বছর বয়সের ভদ্রলোক, আপনার একটা কোম্পানির ম্যানেজার দায়িত্ব পালন করেন। সকালবেলা কাজে যাওয়ার পথে আন্ডারগ্রাউন্ডে হার্ট অ্যাটাক করে সেখানেই শেষ, মাত্র 41 বছর। এই যে হার্ট অ্যাটাক আসলো, নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার থেকে বিদায় নিতে পেরেছেন, বাড়ি থেকে আসার সময় যদি জানতেন অবশ্যই বিদায় নিয়ে আসতেন। তা আমরা যে কোন আশায়, কোন দুরাশা নিয়ে বসবাস করি, প্রতিদিন মনে করতে হবে যে আজকের দিনটা আমার শেষ দিন হতে পারে, প্রতিটি রাত্রি যেন আজকে আমার শেষ রাত হয়ে যেতে পারে, এরকম ধারণা করে আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়ে না দেন। এই ধারণা নিয়ে যেন আমরা প্রতিটি দিন এবং রাতের সময় কাটাতে পারি, এই ফিকির নিয়ে, এই ধ্যান নিয়ে, এই রকম সচেতনতা নিয়ে যেন আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দেন। গাফলতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, দূরে রাখেন।